মহিলারা যদি ছোট্ট সহজ একটি আমল করতে পারে, তার সন্তান বড় আল্লাহর ওলি হবে, দিনদার হবে, নেককার হবে। আমলটি সম্পূর্ণ কুরআনি একটি আমল এবং বাস্তব একটি ঘটনা থেকে আপনাদেরকে এই আমলটির কথা আজকে জানাবো। অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন সেই চমৎকার আমলটি কি বাস্তব একটি ঘটনা থেকে আপনাদেরকে জানিয়ে দেই। আমরা সবাই তো চাই আমাদের সন্তান অনেক বড় হোক, আল্লাহর ওলি হোক, নেককার হোক, দিনদার হোক। সন্তান ভালো হওয়ার জন্য অনেকে তো বিভিন্ন কবিরাজের কাছ থেকে তাবিজ আনে, জারফুক করে, অনেক টাকাও খরচ করে। আপনি যদি ছোট্ট সহজ একটি আমল করতে পারেন, কোথাও যাইতে হবে না, আপনার সন্তানকে আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিবে। বাস্তব একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, সেই ঘটনা থেকে আমলটি আপনাদেরকে জানাবো। ইসলামের ইতিহাসে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যার নাম অনেকে শুনে থাকতে পারেন। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, উনার হাতে 10 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। 10 লক্ষ হিন্দু একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। উনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মার কাছে গিয়ে বলতেছেন যে মা, আমার হাতে 10 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, শিরিক থেকে পবিত্র হয়েছে। তার মা বলতেছেন যে বাবা, এটা তোমার কোনো কারামতি না, এটা হলো আমি মায়ের কারামতি। খাজা মঈনুদ্দিন চিশতি এই কথা শুনে বলতেছেন যে মা, আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমি বলতেছো এটা তোমার কারামতি, বুঝলাম না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন যে বাবা শোনো, তোমাকে যে আল্লাহ তাআলা এত বড় ওলি, জগৎ বিখ্যাত ওলি বানিয়েছে, এটা হলো আমি মায়ের কিছু আমলের কারণে। যে আমলগুলো আমি করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এত বড় আল্লাহর ওলি বানিয়েছে। তো খাজা মঈনুদ্দিন চিশতির মা কি আমল করেছে, সেই আমলগুলো আজকে আপনাদেরকে জানাবো। যে আমলগুলো যদি আপনিও করতে পারেন, আপনার সন্তানকেও আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি মা বলতেছেন যে বাবা, আমি যে আমলগুলো করেছি, 1 নম্বর হলো আমি সর্বদা যে কোনো কাজ করতে যাওয়ার আগে ওযু করি, ওযু করে তারপর সেই কাজে হাত দিই। ওযু করে সেই কাজে হাত দেই এবং ওযু ছাড়া কোনো কাজ আমি কখনো করি না। যে কোনো কাজ করি ওযুর সাথে করি। আরেকটি আমল হলো আমার, তুমি যখন আমার পেটে এসেছ, ওই দিন থেকেও আমি যত কাজ করেছি ওযুর সাথে করেছি, ওযুর সহিত পবিত্র অবস্থায় করেছি। আর তুমি যেই দিন দুনিয়াতে এসেছ, ওই দিন থেকে আমি মা যতবার তোমার মুখে দুধ খেতে দিয়েছি, কোন সময় বিনা ওযুতে তোমার মুখে দুধ দেই নাই। যতবার দুধ দিয়েছি, ওযু করে পবিত্র হয়ে তারপর তোমার মুখে দুধ দিয়েছি। এই যে ওযুর একটি আমল, পবিত্রতার একটি আমল, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে আজ এত বড় আল্লাহর ওলি বানিয়েছে যে তোমার হাতে লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে পবিত্র হয়, মুসলমান হয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? বিশেষ করে মা বোনেরা যারা ঘরে থাকেন, আপনারা ঘরের কাজগুলো রান্না বান্না করার সময় যদি ওযুর সাথে করেন, এই রান্না খেয়ে আপনার সন্তান দিনদার হবে, আপনার স্বামী দিনদার হবে, নেককার হবে। আপনার স্বামী জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো অবৈধ পরকীয়া প্রেমে জড়াইবে না। ঘরের কাজগুলো রান্নার সাথে ওযুর সাথে করেন, রান্না বান্না, তরকারি কাটা এবং ঘরের সব কাজ যদি ওযুর সাথে করতে পারেন, এর বরকতে এই রান্না খেলেই
আপনার সন্তান, আপনার স্বামী বড় আল্লাহর ওলি হবে, দিনদার হবে, নেককার হবে। আর বিশেষ করে সন্তান পেটে থাকা অবস্থায়ও অজুর সাথে সব কাজ করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকেও খাজা মঈনুদ্দিন চিশতির মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিবে। তো যারা আমলটি করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে দিবেন কারা কারা আমলটি করবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেয়, আমলটি কবুল করে নেই। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে আমল করবে, আপনি বসে বসে সওয়াব পাইতে থাকবেন।